প্রেম ভালোবাসায় জান্নাত লাভ করবে নারী। যে নারীর হৃদয়ে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসার পাশাপাশি স্বামীর প্রতি হৃদয়ের গভীরে রয়েছে পুষ্পিত প্রেম, সে নারী জান্নাতি। দিনী পরিবেশে বেড়ে ওঠা স্বামী সংসারের প্রতি হৃদয়ের টান নারীকে যেমন সম্মানী করে তোলে, তেমনি অপদস্থ ও অবহেলামুক্ত থাকে নারী। স্বামী সংসারের প্রতি গভীর মমতাই নারীকে অনন্য মর্যাদায় পৌঁছে দেয়। দুনিয়ায় বিবাহিত জীবনে প্রতিটি নারী স্বামী স্ত্রীর প্রেমের সূত্র ধরে জান্নাতের সনদ লাভ করে। প্রেম ভালোবাসা আর বৈধ অনুগত্যে যে নারী স্বামীর হৃদয়ে নিজের আসন করে নিতে সক্ষম হয়, সে নারী শ্রেষ্ঠ নারী। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে প্রেমময়ী জান্নাতি নারীর বিবরণ এভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এজন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন, এবং এজন্য যে স্বামীরা তাদের স্ত্রীদের জন্য অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীরা হয় অনুগতা, এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তার হেফাজত করে। প্রতিটি সংসারই স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক। স্বামী যেমন বাইরের কাজ সহ বেশিরভাগ ক্ষেত্রে অর্থের যোগান দেয়, তাদের ব্যয়ভার বহন করে, অন্যদিকে স্ত্রী ঘরের দায়িত্ব পালন এবং স্বামীকে সহযোগিতায় আন্তরিক হয়। আর তাতে যেমন পরস্পরের প্রেম ভালোবাসা বৃদ্ধি পায়, তেমনি সংসারে বিরাজ করে সুখ ও শান্তি। আর তাতেই নারীর জন্য দুনিয়ার জীবনে বিরাজ করে জান্নাতি পরিবেশ, আর পরকালের জান্নাতও সুনিশ্চিত। পক্ষান্তরে বিবাহিত কিংবা অবিবাহিত নারীর জন্য স্বামী সংসারের বাইরে অবৈধ প্রেম ভালোবাসা নেমে আসে ধ্বংস। বাবা কিংবা স্বামীর বাড়িতে সাংসারিক সামাজিক জীবনে নেমে আসে অসম্মান ও কহল ও অশান্তি। সে কারণেই নারীর প্রধান কাজ হলো আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করা, স্বামীর সংসারে জিম্মাদারির সঙ্গে দায়িত্ব পালন করা, স্বামীর প্রতি সর্বোচ্চ প্রেম ভালোবাসা রাখা, যার ফলে সে পাবে আখিরাতের চির শান্তির আবাস জান্নাত। সুনিশ্চিত জান্নাতি নারীদের প্রধান কাজগুলোর বর্ণনা উঠে এসেছে হাদিসের বর্ণনায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ধরনের নারী জান্নাতি আমি কি তোমাদের বলে দেব না? তারা বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তোমাদের জান্নাতি নারীরা হবে স্বামীর প্রতি প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারিণী। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম নারীরা যদি যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা পালন করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর অনুগত্য করে, তখন সেই নারীকে বলা হবে, তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে ভেতরে প্রবেশ করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেককার নারীরা স্বামী অনুগতা হয়, অর্থাৎ স্বামীর অনুগত্য প্রকাশ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হয় যে, হে আল্লাহর রাসূল, কোন শ্রেণীর নারী সর্বোত্তম? তিনি বলেন, তার পরিচয় হচ্ছে, তুমি তার দিকে তাকালে সে তোমাকে আনন্দিত করবে, তুমি কোনো নির্দেশ দিলে তা বাস্তবায়ন করবে, তার নিজের ব্যাপারে এবং স্বামীর সম্পদের ব্যাপারে স্বামীর অপছন্দনীয় কাজ করে স্বামীর বিরোধিতা করবে না। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাকে মানুষের আকর্ষণীয় শ্রেষ্ঠ গুপ্তধন সম্পর্কে বলে দেব না? তা হচ্ছে নেককার স্ত্রী। স্বামী তার দিকে তাকালে সে তাকে মুগ্ধ করে, কোনো আদেশ করলে তা পালন করে, আর স্বামী কাছে না থাকলে নিজের ইজ্জতের হেফাজত করে। হযরত হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ফুফু আমার কাছে বর্ণনা করেছেন, একদিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রয়োজনে গিয়েছিলেন। প্রয়োজন শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি স্বামী আছে? তিনি বললেন, হ্যাঁ। বিশ্বনবী বললেন, তার জন্য তুমি কেমন স্ত্রী? আমি বললাম, একান্ত অপারগ না হলে তার খেদমত করতে কোনো ত্রুটি করি না। বিশ্বনবী বললেন, ভালোভাবে স্বামীর প্রতি খেয়াল রাখবে, কেননা সেই তোমার জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ তার অনুগত্য ও খেদমত করলে জান্নাতে যাবে, আর অবাধ্য হলে জাহান্নামে যাবে। সুতরাং নারী পুরুষ উভয়ের উচিত মিথ্যা ও অবৈধ প্রেম ভালোবাসায় একে অপরের প্রতি ধাবিত না হওয়া। কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা লাভের চেষ্টা করার পাশাপাশি বৈধ ও স্বামী স্ত্রীর মধ্যে প্রেমময় ও ভালোবাসাপূর্ণ সুসম্পর্ক গড়ে তোলা, আর তাতেই মিলবে সুনিশ্চিত জান্নাত।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নারীকে কোরআন সুন্নাহ মোতাবেক দায়িত্ব পালনের মাধ্যমে স্বামীর সঙ্গেই যথাযথ প্রেম ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার তৌফিক দান করুক। দুনিয়ায় প্রীতিময় সুন্দর দাম্পত্য জীবনের পাশাপাশি পরকালে চিরস্থায়ী জান্নাত লাভের তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।